জীবনটা বড্ডই অগোছালো, প্রকাশ করলে দুঃখী আর না করলে সুখী। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের প্রথম দিন। আমাদের এলাকায় মেলা বসেছে, তো মেলা উপলক্ষে ওইখানে মেলা দেখতে গিয়েছি। দেন ওইখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। রাতে আর বাসায় কিছুই খাইনি। তারপরে এখানে একটু বসে চারপাশটা একটু ডেকোরেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট দিয়েছে ঈদ উপলক্ষে। সবসময় চলবে, মানে ঈদেই ফার্স্ট ওনারা এটা উদ্বোধন করেছে। তো এই তো ডেকোরেশনটা আমি চারপাশটা একটু দেখাচ্ছি। এটা পাশে আরেকটা আছে, ওনারা নাকি দুইজন দিয়েছে দুই ধরনেরভাবে, কিন্তু এখানে বৃষ্টি আসলে সেভ আছে, আর ওইখানে কিন্তু বৃষ্টি আসলে একদমই সেভ নেই। আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আমি ব্লগটা এখনই মানে এডিট করছি আর ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে হয়তো বা এটা তৃতীয় দিন আমি ছাড়ার চেষ্টা করব। তো এই তো এটা ঈদের দ্বিতীয় দিন। আমার বাচ্চাদের জন্য সকালে একটু আলু ভাজি করেছিলাম, ওরা পরোটা দিয়ে খেয়েছে। তো নর্মালি আলু ভাজি যেভাবে করে ওইভাবে করেছি। দেন আলু ভাজি করে দুপুরে রান্নার প্রিপারেশন চলে গেছে। এখানে হচ্ছে রুই মাছ ভেজে নিয়েছি কয়েক পিস, আর এই যে মাথাটা থেকে এইসব রুই মাছের এই কান এগুলো সব আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে ফুলকপি ভেজে নিচ্ছি, অল্প তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এখানে মশলার মধ্যে আমি ব্যবহার করব কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব একসাথে পানি দিয়ে মিক্সড করে রেখেছি। গরম তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে এখানে কয়েকটা সিম দেখতে পাচ্ছেন, ওই সিম কয়েকটা আমি সিদ্ধ করব, সিদ্ধ করে ভর্তা করব। দুপুরে আজকে শুধু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে সিম ভর্তা। তো এই যে ফুলকপিটা যে আমি হালকা করে ভেজে নিয়েছি বা রোস্ট করে নিয়েছি, এখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে যে আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভেজে নিব আর একটু মানে কষিয়ে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক, আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার পরে একটা রিকোয়েস্ট, ছোট রিকোয়েস্ট, এটা প্লিজ লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এই যে কথা বলতে বলতে আমার ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না শেষ। লাস্টে আমি কিন্তু এখানে গরম মশলা গুঁড়োটা অ্যাড করেছি, আর ওইখানে সিম ভর্তাটাও করেছি। দেন এই দুপুরে রান্না কমপ্লিট করে এই যে রাতে এখানে পাস্তা খাবো, তো এখানে কয়েকটা পাস্তার সাথে 2 প্যাকেট ম্যাগি নুডলসও দেওয়া হয়েছে, একসাথে আর কি রান্না করবে। আর এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কেটে রেখেছি। আর রান্নাটা আমার বড় বোন করছে, মানে নুডলস রান্নাটা, তো আমি এটা আর কি ভিডিও ধারণ করছি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালোভাবে যে বয়েল করা যেই পাস্তাগুলো ওগুলো দিয়ে রান্না করেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।